এদিকে আমার ডিম ডালটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি 2টা প্লেট 200 টাকা নিয়েছে, তো তাই দাঁড়িয়ে আখের রস খাচ্ছি। তো ডালটা ধুয়ে নিলাম। এখানে পটল কিন্তু টিভির পর্দা, তো এটা ঢেকে দেওয়ার কারণে কিন্তু একটু নরম নরম হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পরে রাস্তায় দাঁড়িয়ে আখের রস খাচ্ছি। প্রায় 3-4 বছর আগের আখের রস খেয়েছিলাম। তো কেন জানি মার্কেট থেকে আসার সময় এত পরিমাণ গরম লাগতেছিল, তো ভাবলাম যে এক গ্লাস আখের রস খেয়েই নেই। তো 20 টাকা করে গ্লাস নিয়েছে, আর ছিল এখানে বরফ দিয়ে আখের রস খেতে কিন্তু সেই মজা লাগে। তো আমরা 3 গ্লাস খাইছি। আর আপা এইদিকে হচ্ছে চিংড়ি মাছের বড়া এটা নিয়ে নিয়েছে। তো আপার কাছে নাকি অনেক ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। তো আমি এখন অনেকটা বাহিরের ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। তো এই যে দেখেন অনেক মজা লাগতেছে আখের রস। যাই হোক, খেয়ে দিয়ে তারপর চলে গেলাম পেটটা ঠান্ডা করতে। বললামই তো বাইরের ভাজা পোড়া খেতে চাচ্ছি না। তো এখানে একটা ফালুদা নিয়ে নিলাম, আপা একটা আমি একটা। তো ফালুদাটাও মোটামুটি মজা ছিল। তো ফালুদা খেয়ে বাসায় চলে আসছি। আর এসে অনেক তাড়াহুড়ো করে রান্না বসাবো। তো শর্টকাট যে রান্না করা যায় সেটাই চেষ্টা করছি। তো 3টা ডিম চুলায় দিয়ে দিলাম সেদ্ধ করতে, আর এখানে ভাতও বসাই দিছি। এদিকে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো ডালটা ধুয়ে নিলাম। এখানে পটল কেটে একেবারে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। এদিকে রসুন পেঁয়াজ আর হচ্ছে মরিচও কেটে নিয়েছি। তো ডিমটা নামিয়ে আমি ডালটা চুলায় দিয়ে এখানে মার্কেট থেকে কি আনছি সব কিছু বের করে নিচ্ছি। আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। অল্প হালকা পাতলা কেনাকাটা করতে অনেকগুলো টাকা চলে গিয়েছে। আসলে বেতনটা পাইলেই খালি উড়ু উড়ু করে মনটা। সংসারের জন্য কি কিনবো না কিনবো, সংসারের সৌন্দর্য আরও কীভাবে বৃদ্ধি করব, সেই চিন্তায় খালি মেয়েদের মাথা সারাদিন ঘুরতে থাকে। যাই হোক, এখানে ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি এখানে লবণ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে যে আমি কী নিয়ে আসছি। তো এই প্লেটগুলো নিয়ে আসছি। এখানে 2টা প্লেট 200 টাকা নিয়েছে। তো আমি প্রথমে 2টাই নিয়ে আসছি, কারণ তৌসিফকে আমি কাঁচের প্লেটে দিব না, ও ভেঙে ফেলবে। আর এইদিকে হচ্ছে এই একটা ট্রে নিয়ে আসছি, এটা কিন্তু 100 টাকা নিয়েছে। আর এই একটা বাটি নিয়ে আসছি, এটাও 100 টাকা। আমি কিন্তু নিউ মার্কেট 100 টাকার দোকানে গিয়েছিলাম, যা নেবেন 100 টাকা, বাইছা নেবেন 100 টাকা। তো ওইখানে স্টিলের প্লেটটা কিন্তু 100 টাকা নিয়েছে। আর আমার হাতে এই যে দেখতেছেন এটা কিন্তু 150 টাকা নিয়েছে। আর এই যে এটা কিন্তু একটা টিভির পর্দা, তো এটা কিন্তু 150 টাকা নেয় না, এটার দাম কিন্তু 400 টাকা নিয়েছে। যাই হোক, টিভির পর্দাটা আমার আনার অনেক জরুরি ছিল। আর এখানে হচ্ছে আমার জামার জন্য একটু লেস নিয়ে আসছি। ঈদের একটা জামা কিনেছিলাম সেই রোজার, এখনও বানাইতে দিছি কিন্তু লেস দিয়ে আসতে পারি নাই। যাই হোক, আমি সব কিছু গুছিয়ে তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে। তো আজকে আমি ডিম দিয়ে ডাল রান্না করব। প্রথমে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, তেজপাতা হালকা ভেজে নিলাম। তারপর 3টা ডিম আমি আগে ছিলে রেখেছিলাম, ওই 3টা ডিম হালকা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন এই ডালের ভিতরে দিয়ে দিব, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিব। ডালটা এখনও হালকা সেদ্ধ হওয়া বাকি আছে। তো অন্য চুলায় দিয়ে আমি এখানে পটল ভাজতে চলে আসলাম। তো আমি একটা একটা করে পটল দিয়ে দিচ্ছি। আর এই পটলগুলো আমি কিন্তু এই এক কড়াইতেই দিব। পটলগুলো 2-3 দিন ফ্রিজে থাকার কারণে হালকা হালকা পেকে গিয়েছে। তো আমি কয়েকটার বিচি ফালাইছি, আর কয়েকটার বিচি ফালাই নাই। তো এই যে আমি পটলগুলো ঢেকে দিচ্ছি। এইদিকে আমার ডিম ডালটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে, আমি এখন নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আর পটলগুলো ঢেকে দেওয়ার কারণে কিন্তু একটু নরম নরম হয়ে গিয়েছে, আর ভাজতে কিন্তু বেশি একটা তেল লাগে নাই। তো এই যে পটল ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে উঠিয়ে নিব। এইদিকে আজকের মতন আমার রান্নাবান্না এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আর যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।